নমস্কার। আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে সৎসঙ্গের কথা বলি। এই সৎসঙ্গ আগেও আমি বলেছি যে সর্বশ্রেষ্ঠ সৎসঙ্গ হচ্ছে আমাদের শাস্ত্রগ্রন্থ, ধর্মগ্রন্থ ইত্যাদি। একটা কথা হচ্ছে যে আমরা সেগুলোকে কীভাবে ব্যবহার করব। যে সর্বশ্রেষ্ঠ সৎগ্রন্থ হলো শাস্ত্র প্লাস অধ্যয়ন। তার থেকে যে পরম প্রাপ্তি বা পরম তৃপ্তির জন্য আমাদের মনে নানা রকম প্রশ্নের উদ্ভব হয়। এই প্রশ্নের মাধ্যমে বা এই প্রশ্নগুলোকে যদি আমরা ব্যস্ত রাখি এর উত্তর খোঁজার জন্যে, তা শিশুর মতন আমাদের শিক্ষানবিশ হতে হবে। তারাও আমাদের এক কথায় তারাও হচ্ছে শিক্ষাবিদ, শিক্ষানবিশ। তাদের আমরা দেখি শিশুর মতন, এই জন্যই রামকৃষ্ণ বলে গেছেন শিশুর মতো। শুধু রামকৃষ্ণ কেন, আগেও অনেকেই বলে গেছেন, অনেক পরম পুরুষ বলে গেছেন। তো শিশুর মতন হতে গেলে ওই কী, কেন, কোথায় ইত্যাদি প্রশ্নগুলো, যেটা আমরা এখন তো গুগল আছে, সেখানে গিয়ে দেখলে হবে WH ওয়ার্ডস, 7 WH ওয়ার্ডস বলে মারলি ওখানে ওই বাংলায় কী, কেন, কোথায়, কবে, আর ওখানে হোয়াট, ওয়্যার, হুইচ ইত্যাদি আমরা 7 WH ওয়ার্ডস এইভাবে মারলেই আমরা দেখতে পাবো। ওই হচ্ছে সূর্যের 7টা ঘোড়া যা বলি আমরা, যে 7টা ঘোড়া এই সূর্যের আলোকে, এই সূর্য হচ্ছে জ্ঞানের আলোর প্রতীক। এই 7টা প্রশ্নই হচ্ছে সেই ঘোড়া। এই 7টা ঘোড়ার মাধ্যমেই আমাদের জ্ঞানালোক উদ্ভাসিত হবে। সুতরাং এই 7টা ঘোড়াকে আমাদের সবসময় হাতে রাখতে হবে। একে আমরা সুনির্দিষ্টভাবে বশে রেখে আমাদেরকে যদি চালাই, তাহলে ওই সূর্যের মতন আমরা সমগ্র বিশ্বকে আলো দিতে পারব। এবং এই যে মহান মহান বিজ্ঞানীরা, তারাও বটে, যাদের মহান পুরুষ আমরা বলি, যাদের অটোবায়োগ্রাফি পড়তে, অর্থাৎ তাদের চরিত্র চিত্রণ পড়তে আমরা আকাঙ্ক্ষিত, অনেক কবিও আছেন, বিজ্ঞানী আছেন, সাহিত্যিক আছেন, বিভিন্ন। এই হচ্ছে জ্ঞানের প্রকাশ। তা অর্থাৎ জানার আগ্রহ, সমস্ত বেদ, উপনিষদ, বিভিন্ন শাস্ত্রের মূল কথা আমাদের ছোট্ট একটা গীতার মধ্যেই আছে। সমস্ত শাস্ত্রের রসকে নিংড়ে এই গীতা হয়েছে, এর মধ্যেই বর্ণনা করেছে। প্রত্যেকটা শ্লোক সম্পর্কে জানতে হবে এবং আলোচনা করতে হবে। এটাই হচ্ছে প্রকৃষ্ট উপায়। এক একটা শ্লোকের 10 জনের 10 রকমভাবে তাদের অনুভূতি, অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্ত করবেন। তার থেকে আমার মতন করে আমি সেটা বুঝে নেব। এটাই হচ্ছে প্রজ্ঞা। তাই পাহাড় প্রমাণ বই পড়া থেকে মুক্তি পেতে এটাই একমাত্র পাঠ এবং বৌদ্ধ। ঘুমন্তকে জাগানোই হচ্ছে গীতার মর্ম। আমাদের জুজুর ভয় দেখানো হয়েছে। আমাদের আগে যারা ছিলেন তারা আমাদেরকে জুজুর ভয় যেমন দেখেন, ওখানে যাসনি, এটা করিসনি, এইখানে জুজু আছে, এই হবে, সেই হবে, ইত্যাদি ইত্যাদি। এই গীতা সম্পর্কেও আমাদের একটা জুজুর ভয় দেখানো হয়েছে। গীতা পড়লেই তুমি ত্যাগী হয়ে যাবে, এই হবে, ব্রহ্মচারী হবে, সন্ন্যাসী হবে, নানা রকম আমাদের মনে একটা মানে কারে মন্তর দেওয়া আছে। ব্যাপারটা তা নয়, আমাদের সেটা বুঝতে হবে যে গীতা পড়লে সংসার ত্যাগী হয়ে যাবে, এ ধারণা সম্পূর্ণ ভুল। কীভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে শ্রীমণ্ডিত হয়ে সংসার করা যায়, সেটাই এই গীতায় বর্ণনা করা হয়েছে। তো বলে না, বুদ্ধি যার বল তার। এই সমাজ এবং পরিবেশ সম্পর্কে আমাদের বুদ্ধি নাশ বা ধ্বংস করতে আমরা খুবই আগ্রহী। তাদের নিজেদের স্বার্থ পূরণের জন্য, তাদের নিজেদের, যেটা আগেকার দিনে আমরা পুরোহিততন্ত্র বা ব্রাহ্মণ্যতন্ত্র যেটা যাই বলি না কেন, তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য
আমাদের বিভিন্নভাবে এই তুমি অমুক জাতের ওং বাবা তুই ওং উচ্চারণ করবি এটা ব্রাহ্মণ, আরে ব্রাহ্মণ সে আচ্ছা ঠিক আছে, সে সম্পর্কে ব্রাহ্মণ শব্দ নিয়েই আমি একদিন একটা ভিডিও করব। ব্রাহ্মণ আমরা সবাই, জন্মগতভাবে আমরা সবাই মানুষ। তারপরেই যখন ওই দীক্ষা অর্থাৎ কানে মন্ত্র নিচ্ছি, মানে কেউ আমাদের কানে কানে বলে দিল যে তুই বাবা আজ থেকে ব্রাহ্মণ। তবে এই কথাও ঠিক যে একসময় আমাদের এই যে চারটে যে বর্ণভেদ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চার বর্ণের লোকেরাও তাদেরও পৈতে ছিল, তাদেরও গায়ত্রী মন্ত্র আলাদা আলাদা ছিল। জেনে রাখুন, আসবো এইরকম বিভিন্ন তথ্য নিয়ে। তো এখানে আমি বলতে চাইছি যে গীতার সবচেয়ে আগে আপনি লক্ষ্য করুন যে অর্জুন যখন তার সংসার যুদ্ধ, মহাভারতের যুদ্ধ, এই শরীর আমাদের মহাভারত, এই সংসার হয়ে গেছে আমাদের কাছে মহাভারত, এই মহাভারতের যুদ্ধে সেই যখন থমকে দাঁড়ালো যে এটাই তো আমার আত্মীয় পরিজন, এদেরকেই আমাকে মারতে হবে, এই জায়গাটা এসেই তো তবে তিনি কী করলেন, নিজের হাত বদ্ধ করলেন। অর্থাৎ তার মধ্যে একটা অন্য অনুভূতির সৃষ্টি হলো। তিনি প্রায় তামসিক পর্যায়ে চলে গেলেন যে না। কৃষ্ণ কী করলেন, তার মর্মবাণী দিয়ে, এই মর্মবাণীগুলোই হচ্ছে আমাদের এই বেদ, বিভিন্ন উপনিষদ, বিভিন্ন শাস্ত্রের নেংড়ানো তথ্য। এই তথ্যগুলোকে দিয়েই সেই মানে নিস্তেজ অর্জুনকে তিনি উজ্জীবিত করলেন যে তুমি যুদ্ধে এগিয়ে যাও, যুদ্ধ করো, এটাই সত্য। অর্থাৎ সংসার জীবনেও এই মহাভারত যুদ্ধ এটাও সত্য। এখান থেকেও আমরা যাতে বেরিয়ে যেতে পারি, আমরা নিজেদের যে কর্তব্য, নিজেদের যে অধিকার, সেগুলো যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারি, এটাই হচ্ছে গীতার মর্মবাণী। গীতার ভয়ের কিচ্ছু নেই, আমাদের সাধন বল যোগায়, আমাদের মনে শক্তি যোগায়, এটাই আমাদের মনে রাখতে হবে। ত্যাগ কী করতে হবে সেটাও আবার কোনো ভিডিওতে আমি বলবো। কিছুই নয়, কিছুই ত্যাগ করতে হবে না, সবই রাখবেন, ভোগ করবেন। এর জন্যে হিমালয় পাহাড়েও যেতে হবে না, বনেও যেতে হবে না, সংসার ত্যাগও করতে হবে না। খুব সুন্দরভাবে সংসারকে উপভোগ করে, সর্বরকমভাবে উপভোগ করে আপনি ওই গীতারকে নিজের মধ্যে তার মনোবাণী নিজে আপনি কাজে লাগাতে পারবেন। এটাই হচ্ছে মূল কথা। আমাদের ভ্রান্ত ধারণা, সেই ধারণাগুলোকে আমাদেরকে পাল্টাতে হবে। আজকে আমাদের দেশে যেখানে এর উৎপত্তি, সেখানে এর কদর আমরা দিচ্ছি না, কিন্তু বিশ্বের অন্যান্য জায়গায় তারা কিন্তু বুঝেছে যে হ্যাঁ আছে কোনো একটা, মনে হয় নিউজিল্যান্ড, তারা সেই গীতাকে তাদের স্কুল পাঠ্য হিসেবেই বিবেচনা করেছেন, সেখানে পড়ানো হয়। তো যাই হোক, অর্থাৎ আমরা ঘুমিয়ে আছি, আমাদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, স্লো পয়জন করে রাখা হয়েছে। কিন্তু উঠুন, আমরা এককালে বিশ্বজয়ী ছিলাম, আমরা খালি গর্ব করে বলি যে আরে জয়ী ছিলাম, তা আমরা তো সেই বীরদেরই সন্তান। তা আমরা কী করে মিয়ে যেতে পারি, কী করে শুয়ে যেতে পারি, আমাদের মধ্যে তামসিক ভাব আসবে কেন? তো সেইটাকেই চিন্তা করুন, সেইভাবে নিজেকে জাগান। ভালো থাকুন বন্ধুরা, সঙ্গে থাকবেন। নমস্কার।